হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো খুব সকালে ঘুম থেকে উঠে না আমি সবার প্রথম ছাদে গিয়েছিলাম। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে, আকাশটাও ছিল একটু মেঘলা মতো। আর ছাদে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ভীষণই ভালো লাগছিল। সকাল সকাল এরকম ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে বলো। আর আমার গাছগুলো না হাওয়ায় কি সুন্দর দুলছিল। আর এই যে আমার সবচেয়ে প্রিয় গাছটা কাগজ ফুলের নোনা, যেটা কুইজ কম্পিটিশানে ফার্স্ট হয়ে পেয়েছিল। তো দেখো এই গাছটা এত সুন্দর দুলছে হাওয়ায়, কি বলবো, ভীষণই মনটা ভরে গেল গাছ ভর্তি ফুল দেখে। আর বেগুন দেখে তো আরও মনটা খুশিতে একদম খুশি হয়ে গেলাম। আর আগের দিন কয়েকটা বেগুন তুলে নিয়ে গেছিলাম, আর বেগুনগুলোও দেখেছি কত সুন্দর হচ্ছে, কিন্তু বেশি বড় করতে পারছি না জানো তো, কারণ হনুমানে এসে তো বেগুনগুলো খেয়ে নেয়, আর সেই জন্যই। আর আর গাছে কয়েকটা পাকা লঙ্কাও ধরেছে। তো দেখো পাকা লঙ্কাগুলো আমি কয়েকটা তুলে নিয়ে যাচ্ছি নিচে রান্না করব বলে। তো মাছের ঝাল করব, তো মাছের ঝালে লঙ্কাগুলো দেবো বলে। তো কয়েকটা বেশি তুলব না, শুধু যে লঙ্কাগুলো পেকে গেছে তো সেইগুলোই লাল লাল পাকা পাকা লঙ্কা। দেখো দেখে ভীষণই বেশ ভালো লাগছে। আর গাছের যেরকমই হোক, যতটুকুই হোক, যে পরিমাণই হোক না কেন, গাছের জিনিস অল্প দু একটা হলেও যেন খুশিতে মন ভরে যায়। আর কি সুন্দর লাল লাল পাকা লঙ্কা দেখো, এখানেও হয়েছে একটা, দেখো এদিকের গাছটাতেও। আর আমি গাছের টবে দুটো কুমড়ো গাছ আর একটা লাউ গাছে বসেছি। দেখো এইটা হচ্ছে কুমড়ো গাছ। তো খুব ছোট ভেবেছিলাম হবে না, তো ছোট টবে দিয়েছিলাম, দেখলাম ধরে গেছে। আর একটা ওইদিকে একটা এটা হচ্ছে কুমড়ো গাছটা দিয়েছি, একটা লাউও দিয়েছি। তো কুমড়ো হোক আর নাই হোক, আর লাউ হোক আর নাই হোক, এই যে শাকগুলো হবে ওইটাও তো একটু খাওয়া যায়। তো গাছের একটুখানি শাকও খাওয়া যায়, কুমড়ো শাক, লাউ শাক। তো এইগুলো কুমড়ো হোক আর লাউ নাই হোক, যাই হোক না কেন, যেটুকু হলো মানে সেটুকুই যেন নিজের গাছের জিনিস, তো বেশ ভালো লাগে। তো এই দিকেই বেগুন গাছটার সঙ্গেই না এই যে দেখো লাউ গাছটা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হবে না, এমনি দানা ফেলে দিয়েছিলাম, দেখলাম দুটোই দেখছি ধরে গেছে। আর এই গাছটা থেকেও কয়েকটা দেখো পাকা লঙ্কা, তো এক মুঠো লঙ্কা হয়ে গেছে আমার হাতের মধ্যে। দেখো কতগুলো হয়ে গেছে কাঁচা লঙ্কা, মানে এগুলো পেকে মানে লাল হয়ে গেছে। আর এই যে আমাদের জাম গাছটা তোমাদের দেখাচ্ছে, আমাদের জামের সাইজটা এই পর্যন্ত হয়েছে আপাতত। তো যখন আবার জাম ধরবে কালো কালো, তোমাদের সঙ্গে আবারও দেখাবো, শেয়ার করব। আর এই যে একটা পেয়ারা গাছটা তোমাদের একটু দেখিয়ে দিই, এবছর প্রথম ফলন ধরেছে আমাদের পেয়ারা গাছে, প্রথম এবছর। তো প্রথম পেয়ারাটা নোনা খেয়ে নিয়েছে। তো আমি রেখেছিলাম ঠাকুরের জন্য, মানে আমার মা কালীর জন্য, যাই হোক ও বাচ্চা ছেলে তো খেয়েছে। আর এই যে পেয়ারাটা আমি কালী মাকে দেবো বলে রেখে দিয়েছি। তো একটুখানি বড় হোক, পাকুক, তারপর গাছ থেকে তুলবো। তবে কী বলতো, পাখিতে খেয়ে নেয়, তো আমাদের কাছে সেরকম কোনো উৎপাদ নেই, পাখিতে আসে না। তো আমি এগুলো একটুখানি বড় হলেই তুলবো। আর তারপরেই ছাদ থেকে নেমে এসে আমি দেখো সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কয়েকটা করলা কেটে আমি ভাজতে বসিয়ে দিলাম। আজকে একটু রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে জানো তো, কারণ আমার নোনা ভর্তি হয়েছে তো শ্রীরামপুরের ওখানে কলেজে। তো ওখানে আমি আজকে ফ্ল্যাটে যাব, সব গুছোতে হবে আমাকে ওখানে। তো কারণ আমার এখন সংসারটা দু জায়গায় ভাগ হয়ে গেছে জানো তো, মানে এখানের সংসারটাকেও আমাকে যেমন সামলাতে হবে, আর নোনার ভর্তির জন্য যেহেতু আমাকে ফ্ল্যাটে চলে যেতে হবে, তো সেখানে সংসারটাকেও আমাকে গুছিয়ে আসতে হবে, এই আর কি। আর এখানে দেখো গাছের বেগুনগুলো আমি আগের দিন তুলেছিলাম, তো সেইগুলো ভেজেছি। আর করলাগুলো দেখো এই যে ভেজে নিচ্ছি। আর এখানে কেটে রেখেছি দেখো ফুলকপি আলু। তো ফুলকপি আলুর তরকারিটা আর একটু আদা রসুন দিয়েই আজকে করব, কারণ অন্যদিন যখন রান্না করি ফুলকপি তরকারিটা তো আমি নিরামিষই করি। তো বাবার খুব একটা পছন্দ হয় না নিরামিষ তরকারিটা, ও একটুখানি আদা রসুন দিয়ে ভালোবাসে। তো সেই কারণেই আজকে ফুলকপিটা আমি একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই করব। আর এই যে টমেটো নিয়ে নিয়েছি, আর একটু আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি দেখো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কপিগুলোকে আগে একটু ভেজে নেব লাল লাল করে। তো ভালো করে কপিগুলো ভাজে নেওয়ার পর আমি আলুগুলো দেবো। আর মশলাও বেটে নিয়েছি মিক্সিতে। আর পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাটা ঝটপট করব, কারণ তোমাদের ওই যে বললাম একটুখানি এই সংসার সামলে আমাকে আবার ওই দিকের একটুখানি গুছিয়েও আসতে হবে ফ্ল্যাটে গিয়ে। তো সেই কারণে কিছু বাসনপত্র ব্যাগে গুছগাছ করেছি, কিছু ওইখানে রেখে আসার জন্য। একবারে তো পারবো না, টুকটাক করে যতবার যাব ততবার কিছু কিছু করে গুছিয়ে আসতে হবে। আর এখানে দেখো কপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দিলাম। আর কপির সঙ্গে যে কচি কচি পাতাগুলো থাকে, তো সেইগুলো আমি আর ফেলে না দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম ধুয়ে।
তো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কচি কচি যেগুলো একদম কচি পাতা, মানে ফুলকপির সঙ্গে যেগুলো একদম গায়ে লেগে থাকে সেই পাতাগুলোও নিয়ে নিয়েছি। তো ভালো করে ভাজা, আমি কপিটা আলুটা দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার, বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপরে এরপরে আমি দেখাচ্ছি তোমাদের মশলাটা। তো মশলার মধ্যে নিয়েছি একটুখানি আদা নিয়েছি, আর 2 কোয়া রসুন নিয়েছি, আধখানা পেঁয়াজ নিয়েছি, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো মশলার পেস্টটা দেখো আমি করে নিয়েছি, আর এবার কপির সাথে আমি ভালো করে মশলার পেস্টটা মিক্সড করে নিচ্ছি দেখো। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। আর বাবাই কাছে ঘুম থেকে উঠে বাজারে মাছ তখনও আসেনি, তো মাছ আসার পর মাছ আর বাবাই একটু চিকেন আনবে রাত্রের জন্য, তো সেটাই আমি করে নেব। আর রান্নাবান্না সেরে রেখে খেয়ে দিয়ে তারপর আমি যাব গুছোতে, সব কিছু গুছোনো আছে ওখানে। একটা নতুন সংসার মানে বুঝতেই পারছো, তো অনেক কিছু গুছোনোর থাকে, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো সব কিছুই আমাদের গুছিয়ে আমাকে আমার ওইখানেও রেখে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করছি সব ভালো লাগবে। আর আমি দেখো মশলাটা ভালো করে কষে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আর এখানে মাছ এনেছে দেখো বাবাই, এটা রুই মাছ এনেছে, পুকুরেরই জ্যান্ত রুই মাছ। এই যে বাবাই তো পেটি ছাড়া একদমই খায় না, পেটি ছাড়া বাবাই দাগা একদমই পছন্দ, ওর জন্য পেটি আর আমাদের দাগা। আর অনেকটা মাছের দেখো তেলও দিয়েছে, তো টাটকা মাছের তেল তো বেশ ভালোই লাগে খেতে, গরম গরম তেলটা ভেজে নিলে বেশ ভালো লাগে। তো চলো ঝটপট করে আমি মাছটা রান্না করে নিই। আর চিকেনটাও ওই যে বাবাই এনেছে, চিকেনটাও আমি করে নেবো, কারণ কোথাও গেলে দেখবে ফিরে এসে রান্না করতে ইচ্ছে করে না। তো সেই কারণে চিকেনটাও রান্না করে একদম রেডি করেই, চিকেন রান্না করে রেডি করে ফ্রিজে রেখে যাব। তো চিকেনটা রাত্রে খাওয়া দাওয়া হবে, এগুলা তো আর হবে না, এগুলো সব মাছই খাবে দুপুরে, আর চিকেনটা রাত্রের জন্য। আর আমরা খাওয়া দাওয়া সেরে দেখো এখন বেরিয়ে পড়েছি কতগুলো জিনিস ফ্ল্যাটে রেখে আসার জন্য। তো একবারে তো সব পারবো না, টুকটাক করে এরকম করে যেদিন বাবার ছুটি থাকবে তো সেদিন অল্প অল্প করে কিছু জিনিস, এই যে দেখো পিছনে কিছু ব্যাগে নিয়ে নিয়েছি। তো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে তো সেইগুলোই নিয়েছি, খুব বেশি নিয়ে যাব না। তো বারে বারে আসবো, কারণ এখানেও আমাকে এখানের বাড়িটাকেও দেখতে হবে, তো সেই কারণে বারবার তো আসতেই হবে। তো তখনই টুকটাক করে অল্প অল্প করে কিছু জিনিস নিয়ে যাব। আর নোনাকে বাড়িতে রেখে এসেছি, ও বাড়িতে আছে, পড়াশোনা করছে, আর আমি আর বাবাই চলে এসেছি। তো এটাই একটা অবাক লাগে যে জীবন যে কখন কোন দিকে কাকে নিয়ে যায়, কোন মোড়ে গিয়ে আমাদের জীবন যে হঠাৎ বদলে যায় আমরা সেটা কেউ বলতে পারি না। জীবন যে কখন কোন মোড় নেয় সেটা আমরা সত্যি আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন। আমি ভাবতেও পারিনি যে এই সংসার থেকে আবার একটা সংসার আমাকে যেতে হবে। তো দুটো সংসারই এখন থেকে আমাকে সামলাতে হবে, মানে এতগুলো বছর পর আবারও একটা নতুন করে সংসার পাতা। ওখানে গিয়ে দেখো এখানে প্রেশার কুকার থেকে আরম্ভ করে অনেক বাসন টাসন, জলের বোতল, অনেক কিছু নিতে হয়েছে আমাকে। তো এখানে কয়েকটা বালতি নিয়ে নিয়েছি, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সংসার করতে আমাদের লাগে, তো সেরকমই কতগুলো জিনিস দেখো নিয়ে নিয়েছি। তো ভাবতেও পারি না যে জীবন কখন কাকে কোন দিকে নিয়ে যায়, সত্যি বোঝা দেয় আমাদের মতো এরকম সামান্য মানুষদের। তো যাচ্ছি, আর ফ্ল্যাটে গিয়ে সব গুছিয়ে কিছু রেখে আসবো। আর ভাবতেই অবাক লাগে এসব ধরনের কথাগুলো, জানো তো, যে যে একটা সংসার থেকে আবারও একটা সংসারে, সেখানে আবার গুছোনো, আবার সব কিছু নিয়ে যাওয়া। তো যাই হোক, ছেলের জন্য মায়েদের তো কিছু স্যাক্রিফাইস করতেই হয় জীবনে একটা সময়ের পর থেকে। তো এখানে দেখো বাবাই সমস্ত জিনিসগুলো ভেতরে রেখে দিল, আর আমিও তোমাদের সঙ্গে ক্যামেরা শেয়ার করা হয়নি, তো জিনিসগুলো ভেতরে রেখে পুরো ফ্ল্যাটে অনেক দিন ধরেই তো বন্ধ হয়ে পড়ে আছে ফ্ল্যাটটা, তো সেই কারণেই একটুখানি মোছা পরিষ্কার করা সেগুলোও করলাম। তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয়নি, কারণ তখন না মানে ফ্ল্যাটে না থাকলে যা হয়, ধুলোয় ভর্তি হয়ে গেছিলো ফ্ল্যাটটা, আর আমাকে পরিষ্কার করতেই অনেকটা টাইম লেগে গেছিলো। সুতরাং তখন আর মানে হাতে মোবাইল নিয়ে ভিডিও করার মতো পরিস্থিতিই ছিল না, আর আমার মাথাতেও ছিল না যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুদের সাথে। তো যাই হোক, পরের বার যখন আবারও আসবো তোমাদের সঙ্গে তখন ফ্ল্যাটটা শেয়ার করব। আগের ফ্ল্যাটের যখন আমার গৃহপ্রবেশ হয় সব কিছুর ভিডিও তোমাদের আমার চ্যানেলে আছে, তোমরা দেখলে দেখে নিতে পারো। আর সমস্ত কিছু রেখে ফ্ল্যাটটাকে মোটামুটি একটু গুছিয়ে মুছে পরিষ্কার করে এলাম। এখন যাচ্ছি বাড়ি।
তো আবারও আসতে হবে কিছুদিন পর, কিছুই করার নেই, একবারে সব জিনিস আনা সম্ভব নয়। আর মনে করে 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 এটা নিচ্ছি তো ওটা ভুলে যাচ্ছি, ওটা নিচ্ছি তো ওটা ভুলে যাচ্ছি, এরকমই হচ্ছে। তো বাবাই বলছে দু একবার ওখানে এসে না থাকলে বুঝতে পারবে না যে কোনটা কি প্রয়োজন না প্রয়োজন। সত্যি তাই এইবার থেকে মাঝে মাঝে একটা দুটো দিন করে এসে এখানে থাকতে হবে, তা নাহলে বুঝতেও পারবো না যে কখন কোন জিনিসটা প্রয়োজন লাগছে। কারণ ওখানে তো আমার কিছুই নেই ফ্ল্যাটটাতে, তো নতুন করে পুরো ফ্ল্যাটটাকে একদম সাজাতে হবে। একটা খাট আর চেয়ার টেবিল ছাড়া কিছু সেরকম নেই, আর একটা এসিও নেই, যখন থাকার মতো ফ্রিজ, সেইগুলো সব কিছু নতুন করে আমাকে সব কিছু ফ্ল্যাটটাকে সাজাতে হবে। আর ফিরে এসে বৃষ্টি, একটুখানি হালকা বৃষ্টি হয়েছে, আর নোনা আমাকে এসেই বায়না করছে, মা আমাকে লুচি আর আলুর দম করে দাও। ছেলের আবদার মা কি আর ফেলতে পারে বলো? এই হচ্ছে মায়েদের জ্বালা, জানো তো, যে ছেলের আবদার যত কষ্টই হোক, ভেবেছিলাম চিকেনটাও করে গেলাম রাতে যাতে কিছু এসে না করতে হয়। তো নোনা এসে বায়না করছে, মা লুচি আর আলুর দম খাবো, আমি চিকেন খাবো না রাত্রে। তো যাই হোক, ও বায়না করছে দেখে আমি আবার হাত পা ধুয়ে আবার দেখো লুচি ভাজতে বসলাম। তো লুচিগুলো মোটামুটি খুব ভালো গোল না হলেও মোটামুটি দেখো ফুলেছে, আর মোটামুটি গোল না হলেও ফুলেছে। আর এখানে দেখো একটু নিরামিষ আলুর দমও করলাম, ছেলে যেহেতু বলেছে যে আলুর দম দিয়ে লুচি খাবে, তো সেই কারণে ছেলের জন্যে আলুর দম আর লুচি হচ্ছে এখানে। আর চিকেন তো করাই আছে, আর বাবাই তো লুচি পরোটা এগুলো খুব একটা পছন্দ করে না, তো ভাত আমি ওগুলাই করে রেখে দিয়েছিলাম একটু বেশি করে, আর চিকেনটাও করা রয়েছে। তো বাবাইয়ের জন্য চিন্তা নেই, বাবাই চিকেন দিয়ে ভাত খাবে, আর ছেলের জন্য লুচি আর আলুর দম করলাম। আর এই লুচিটা দেখো একদমই মানে সেই কোনো দেশের একটা ম্যাপ হয়ে গেছে, কীরকম হয়ে গেছে, ঠিক মতো গোল হয়নি। গোল না হলেও দেখো কিন্তু ফুলেছে লুচিগুলো, জানো তো, কয়েকটা লুচি ফুলেছে ভালোই, আবার কয়েকটা লুচি ফোলেনি, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, সবই তো আমরাই খাবো বাড়ির লোকেরা। তো নোনা খাবেরা, অনেকটাই রাত হয়ে গেছে, হ্যাঁ, তো আমি আর খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, ভেবেছিলাম কিছু করতে হবে না রান্না বান্না, কিন্তু ছেলে যেহেতু বান্না করছে, ছেলের আবদার তো রাখতেই হবে, তো সেই কারণেই দেখো ছেলের জন্যে যে লুচি আলুর দম সব রেডি হয়ে গেছে, এবার ওনাকে খেতে দিয়ে দেবো। আর অনেকটা রাতও হয়ে গেছে, জানো তো, অলরেডি 10:30 বেজে গেছে। তো যাই হোক, আমি চটপট করে নোনাকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো, তো ভিডিওটা আর বড় করব না, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ছেলের আবদারের জন্য এটুকু তো কষ্ট করতেই হতো, কিছু করার নেই। যারা মা তারা নিশ্চয়ই জানো, যত কষ্টই হোক আমাদের নিজেদের হোক না কেন, ছেলের জন্য মায়েরা সব করতে পারে। এই যেমন ধরো আমার একটা সংসার থেকে আর একটা সংসারে যাওয়া সেটাও আমার ছেলের জন্য, ছেলের ভবিষ্যতের জন্য, ছেলের পড়াশোনার জন্য, ছেলের যাতে ভালো হয়, সন্তানের যাতে ভালো হয়। মায়েরা মানে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সব সময়, যে কোনো পরিস্থিতিতেই মায়েরা সব কিছু সবসময় সন্তানের জন্য সব কিছু করতে পারে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, পাশে থেকো। আর আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।